আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কূপ, হাউস ও পানির ট্যাঙ্কের মাসালা। আর যদি মরিয়া বা ফুলিয়া ফাটিয়া থাকে, তবে 3 দিন 3 রাতের নামাজ পুনরায় পড়িতে হইবে। কিন্তু যাহারা ওই পানির দ্বারা অজু করে নাই, তাহাদের অবশ্য পুনরায় পড়িতে হইবে না। এই ব্যবস্থাই বেশি উত্তম। ইহা ইমাম আজম সাহেবের মত। কিন্তু কোনো কোনো আলেম বলিয়াছেন, নাপাকি দেখার সময় হইতেই কূপ নাপাক ধরিতে হইবে। তাহার পূর্বের নামাজ ও অজু সব জায়েজ হইয়া গিয়াছে। যদি কেহ এই শেষোক্ত মাসালা অনুযায়ী আমল করে, তবে তাহাও জায়েজ হইবে। কাহারও গোসল ফরজ হইয়াছে, সে বালতি উঠাইবার জন্য কূপের ভিতর নামিয়াছে, কিন্তু তাহার শরীরে বা কাপড়ে কোনো নাপাকি লাগে নাই, তবে তাহাতে কূপ নাপাক হইবে না। এমনকি যদি কোনো কাফের কূপে নামে আর তাহার শরীরে বা কাপড়ে কোনো নাপাকি না থাকে, তবে কূপ নাপাক হইবে না। আর যদি শরীরে বা কাপড়ে কোনো নাপাকি লাগিয়া থাকে, তবে কূপ নাপাক হইয়া যাইবে। সমস্ত পানি বাহির করিতে হইবে। আর নাপাকি সম্বন্ধে সন্দেহ থাকিলে শুধু সন্দেহর কারণে কূপ নাপাক হইবে না। এই সন্দেহ অবস্থায় 20-30 বালতি পানি বাহির করিয়া ফেলা ভালো। বকরী বা ইঁদুর কূপের মধ্যে পড়িয়া জীবিতই বাহির হইয়া আসিয়াছে, তবে পানি পাক আছে, পানি বাহির করিতে হইবে না। বিড়াল ইঁদুর ধরিয়া জখম করায় রক্ত বাহির হইতেছে এবং বিড়ালের দাঁত হইতে ছুটিয়া গিয়া রক্তসহ কূপে পড়িয়া গিয়াছে, এমত অবস্থায় সমস্ত পানি বাহির করিতে হইবে। ইঁদুর নাপাক ড্রেন হইতে বাহির হইয়া শরীরের নাপাকি সহ কূপে পড়িয়া গিয়াছে, তবে মরুক বা না মরুক ওই পানি বাহির করিতে হইবে। ইঁদুরের লেজ কাটিয়া কূপে পড়িলে সমস্ত পানি বাহির করিতে হইবে। রক্ত বিশিষ্ট গিরগিটির লেজ পড়িলেও এই হুকুম পালন করিতে হইবে। যে জিনিস পড়ায় কূপ নাপাক হইয়াছে, শত চেষ্টা সত্ত্বেও তাহা বাহির করা যায় না, তবে উহা যদি এরকম জিনিস হয় যে নিজে তো পাক কিন্তু অন্য নাপাক জিনিস লাগিয়া গিয়াছিল, যেমন নাপাক কাপড়, নাপাক বল, নাপাক জুতা, এমত অবস্থায় শুধু সমস্ত পানি বাহির করিয়া ফেলিলেই কূপ পাক হইয়া যাইবে। আর যদি সে জিনিস নিজেই নাপাক হয়, যেমন কোনো মৃত জন্তু, ইঁদুর ইত্যাদি, তবে যে পর্যন্ত এই একিন না হইবে যে ওই জিনিস পচিয়া গুলিয়া সম্পূর্ণ মাটি হইয়া গিয়াছে, সে পর্যন্ত ওই কূপ পাক হইতে পারে না। যখন এই একিন হইবে, তখন সমস্ত পানি বাহির করিয়া ফেলিলে অবশ্য কূপ পাক হইয়া যাইবে। যে পরিমাণ পানি বাহির করিবার হুকুম, তাহা একবারে বাহির করুক বা অল্প অল্প করিয়া কয়েকবারে বাহির করুক, সব অবস্থায় কূপের পানি পাক হইয়া যাইবে। প্রিয় মা ও বোনেরা, কূপ, হাউস ও পানির ট্যাঙ্কের মাসালা আমরা জানলাম। ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো মাসালা আমরা জানব। একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।